কি দেখে ভাবছেন যে গাজর দিয়েও কি পরোটা বানানো যায়? তাহলে আপনারা বন্ধুরা একদম ঠিকই ভাবছেন। আজকে আমি বানাচ্ছি প্রত্যেকটা লেয়ার খুলে যাবে গাজর দিয়ে গাজরের লাচ্ছা পরোটা। আর এটা খুবই টেস্টিও তৈরি হয়, তার সাথে হেলদিও, আর খুব ফটাফটও এটা তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম বেস্ট অপশন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি লাল লাল গাজর। আর এখন উইন্টার সিজনে বাজারে আমাদের খুব ইজিলি আমরা গাজর পেয়ে যাই। আর এখানে আমি 400 গ্রাম মতো গাজর নিয়েছি। গাজরটাকে আমি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম। এখন এগুলো ছোট ছোট পিস করে আমরা কেটে নেব। না এটাকে আমাদের কোনো গ্রেট করতে হবে না অন্য কিছু করতে হবে। আর এইভাবে গাজর দিয়ে পরোটা করলে খুবই টেস্টিও হয় খেতে, তার সাথে তো হেলদিও। আপনারা যদি একবার এইভাবে গাজরের পরোটা বানান তাহলে আপনারা দেখবেন বারবার এইভাবে বানাতে পছন্দ করবেন। আপনারা এইভাবে এটাকে বানিয়ে তৈরি করে নিতে পারেন পরোটাগুলো, আর বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। আর যেসব বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না তাদের এইভাবে গাজরের পরোটা বানিয়ে খাওয়াতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, গাজরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমরা সেদ্ধ করে নেব। এই জন্য একটা প্রেশার কুকার নিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে পুরো গাজরগুলোকে আমরা ট্রান্সফার করে দেবো। আর এখন এর মধ্যে 1 গ্লাস মতো জল অ্যাড করে কুকারের ঢাকনাটা লাগিয়ে আমরা গ্যাসে চাপিয়ে দেবো এটাকে সেদ্ধ করার জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একটা সিটি দিলে এখানে আমাদের গাজরটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি একটা সিটির পরে এটাকে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমরা গাজরটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এখন এটাকে আমরা পেস্ট করে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে একদম গরম থাকা অবস্থায় গাজরটাকে আমাদের পেস্ট করে নিতে হবে। আর এটাকে এখন আমরা জল ছাড়াই এটাকে এখন পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এই দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালোভাবে একদম গরম গরমই পেস্ট করে নিয়ে চলে এসেছি। যেহেতু এটা আমাদের সেদ্ধ করা আছে সেজন্য গাজরটা খুব ইজিলি আমাদের গ্রাইন্ড হয়ে যায়। কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে যে আমাদের গাজরের পেস্টটা যেন গরম থাকে, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু একটু গরম করে নেবেন। আর এখানে একটা আমি পরোটার জন্য ডো রেডি করব। তার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বাউলে এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, আর তার সাথে নিয়েছি আমি 1 কাপ ময়দা। আর এখানে আমি আটার ময়দা মিক্স করে এটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে 1/2 চামচ মতো জোয়ান একটুখানি ক্র্যাশ করে আমি দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। এতে কোনো ঝাল হবে না, কিন্তু কালারটাকে আরও সুন্দর করার জন্য আমি এখানে 1/2 চামচ মতো অ্যাড করেছি। এখন এই সব শুকনো উপকরণগুলোকে আমরা একটু ভালো করে মিক্স করে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন অয়েল। আপনারা চাইলে এখানে ঘিওর ব্যবহারও করতে পারেন। আর এইভাবে সামান্য একটু তেল দিয়ে ময়ান দিলে আমাদের পরোটাগুলো খুবই খাস্তা লেয়ারযুক্ত তৈরি হবে। সেই জন্য আপনারা এখানে অবশ্যই তেল বা ঘি দিয়ে ময়ান দেবেন। আর তেলটাকে এখন ভালো করে আমরা আটার সাথে মিক্স করে নেব। আর এখন আমরা যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে অ্যাড করব, আর আমরা আটার সাথে মাখতে থাকবো। আর এই গরম গরম গাজরের পেস্টটাকে দিয়ে আমরা এখন ভালো করে আটাটাকে মেখে নেব। আর এখানে আমরা গরম গরম পেস্টটাকে দিতে থাকবো, আর খুব তাড়াতাড়ি আমাদের এখানে আটাটাকে মেখে নিতে হবে। আর একবারে এখানে আমি পুরো পেস্টটা অ্যাড করব না, অল্প অল্প করে পেস্ট অ্যাড করতে থাকবো আর আটাটা মাখতে থাকবো। আর যদি গাজরের পেস্টটা এখানে গরম থাকে তাহলে আমাদের খুবই সফট একটা আটার ডো রেডি হবে। আপনারা চাইলে পুরো ময়দা দিয়েও এই ডোটা রেডি করে নিতে পারেন। আর এইভাবে আমাদের এখানে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমাদের এখানে না বেশি হার্ড হবে না বেশি সফট হবে, আমরা রুটির জন্য যেরকম ডো মাখি ঠিক সেরকমই আমাদের এটা রেডি করে নিতে হবে। আর এটাকে এখন কভার করে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে একটা বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় এখানে বড় চামচের 1 চামচ ময়দাও নিতে পারেন। আর এখন আমরা এর মধ্যে রিফাইন অয়েল ইউজ করে এখন একটা আমরা লিকুইড ব্যাটার মতো রেডি করে নেব। আর এখানে আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এরকম আমাদের একটা লিকুইড কনসিস্টেন্সিতে ব্যাটারটা হতে হবে। তাহলে এটা আমাদের রেডি হয়ে গেল। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখানে যে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম এটা প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। আর একবার আমি এটাকে হাত দিয়ে ডোটাকে একটু মেখে নেবো 1 মিনিটের জন্য। আর এখন আমরা এই ডো থেকে লেচিগুলো কেটে নেব। আর এই পরোটার জন্য এখানে আমি একটু বড় বড় সাইজেরই লেচিগুলো কেটে নিয়েছি। তাহলে আমার লেচিগুলো রেডি। তাহলে এখন আমরা পরোটাগুলো বেলে নেব। আর এই পরোটাগুলো বেলার জন্য এখানে আমি কিচেন প্ল্যাটফর্মের ইউজ করেছি, কারণ আমাদের এখানে রুটিগুলোকে একদম পাতলা আর বড় করে বেলে নিতে হবে।
তাই রুটি করার চাকিতে এটা করা একটু অসুবিধা হবে, তাই জন্য এখানে আমি কিচেন প্ল্যাটফর্মের মধ্যে রুটিটাকে এইভাবে একটু বড় করে বেলে নেব। আর এখানে আমি লেচির উপরে সামান্য একটু আটা ডাস্ট করে এটাকে আমি একটু বড় করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব আপনারা বড় করতে পারবেন ততটা বড় করবেন। আর যত এটা আমরা পাতলা করে বেলবো তত সুন্দর আমাদের লেয়ার আসবে পরোটার। আর এখন আমরা যে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমরা ব্রাশে করে এর উপর দিয়ে একটু স্প্রেড করে দেবো। আর বন্ধুরা এখানে আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি, এখানে যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এই ব্যাটারটা ময়দা দিয়ে করে নিতে পারেন। আর এখন আমরা ব্রাশে করে সব দিকটা পরোটার উপরে লাগিয়ে দেবো। এখানে কিন্তু বেশি লাগানোর কোনো দরকার নেই। আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগানোর পরে এখন আমরা এর উপর দিয়ে একটু শুকনো ময়দা বা আটা একটু ডাস্ট করে দেবো। আর এখন আমরা এক সাইড থেকে এটাকে উঠাবো আর এইভাবে আমরা একটার উপর একটা রেখে এইভাবে ফোল্ড করতে থাকবো। এইভাবে ধীরে ধীরে আমরা একটার উপর একটা রাখবো আর এইভাবে একটা ফোল্ড করতে থাকবো। আর হাত দিয়ে মাঝে মাঝে এটাকে একটু প্রেস করে নিতে হবে। আর বন্ধুরা আজকের যদি রেসিপি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে অতি মূল্যবান। আর প্রত্যেকটা কমেন্টই আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আর এইভাবে আমরা একটার উপর একটা রেখে এটাকে আমরা ফোল্ড করে নেব শেষ পর্যন্ত। আর এইভাবে ফোল্ড হয়ে গেলে এখন আমরা হাত দিয়ে এটাকে ভালো করে একটু প্রেস করে নেব আর একটু স্ট্রেচ করে নেব এটাকে। আর এখন এটাকে আমরা হাতে উঠিয়ে এক সাইড থেকে এবার এটাকে মুড়িয়ে মুড়িয়ে এটাকে আমরা ফোল্ড করে নেব। আর খুব ইজিলি এটা রেডি হয়ে যায়, কোনো অসুবিধাই হবে না, আপনারা একবার দেখলে এটা করতে পারবেন। আর যে শেষের এই পোর্শনটাকে আমরা একটু টেনে এটাকে নিচের দিকে একটু চেপে দেবো আর একটু প্রেস করে দেবো যাতে এটা খুলে না যায়। আর আমাদের দেখুন একটা এইভাবে পরোটার লেচি রেডি হয়ে গেল। আর এই দেখুন বন্ধুরা এভাবে আমি সব পরোটাগুলোকে রেডি করে নিয়েছি। এখন আমরা এই পরোটাগুলোকে এক এক করে বেলে আমরা সেঁকে নেব। আর এখন আমরা এর উপরে অল্প একটু শুকনো আটা ডাস্ট করে এখন এটাকে আমরা বেলে নেব। আর একদম আমাদের হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, বেশি শক্ত করে বা বেশি চেপে এগুলোকে আমরা বেলবো না। আর এই লাচ্চা পরোটাগুলো বেশি বড় হয় না, একটু ছোট সাইজেরই হয়, তাই জন্য আমি বেশি বড় করব না এটাকে। আর এখানে আমি একটা পরোটা বেলে নিয়েছি, একটু মোটা করে এই পরোটাগুলোকে বেলে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা পরোটাটার প্রত্যেকটা লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে। এখন আমরা এই পরোটাগুলোকে সেঁকে নেব। আর এদিকে আমি গ্যাসে আগে থেকে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা ভালো মতো আমার গরম হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে এক এক করে পরোটাগুলোকে দিয়ে আমরা তাওয়াতে আগে ফার্স্টে সেঁকে নেব। আর প্রথমেই আমরা এর মধ্যে তেল বা ঘি ব্যবহার করব না, প্রথমে আমরা দুদিকটা আগে ভালো করে সেঁকে নেব, তারপরে আমরা এটার মধ্যে তেল বা ঘি ব্যবহার করব। আর পরোটাগুলোকে এখানে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন। আর বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাটাকে ভেজে নিয়েছি, একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা আমাদের ক্রিস্পি আর পুরো লেয়ারযুক্ত একদম গাজরের লাচ্চা পরোটা একটা রেডি হয়ে গেল। আর এইভাবে আমি আরেকটা পরোটা আপনাদের সেঁকে দেখাচ্ছি। খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় বন্ধুরা, এই পরোটা বানাতে কোনো ঝঞ্ঝট নেই, আপনারা খুবই অনায়াসে আর খুবই ঝটপট এই পরোটা বানিয়ে নিতে পারেন। আর গাজরের এই পরোটাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এইভাবে আমি সব পরোটাগুলোকে প্রথমে বানিয়ে বানিয়ে আগে রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর এর লুক এসছে। আর এই পরোটাগুলো বন্ধুরা একটু শক্ত হয় না, আপনারা পরের দিন খেলেও একই রকমভাবে নরম থাকবে। আর এই গাজরের লাচ্চা পরোটার লেয়ারগুলো দেখুন কত সুন্দর আলাদা আলাদা বোঝা যাচ্ছে। আর তার সাথে এই পরোটাটা খুবই সফটও তৈরি হয়েছে। খুব ইউনিক একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।